আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। তো আজকের ব্লগটা সন্ধ্যার পর থেকে শুরু করছি। এই তো মাগরিবের নামাজ পড়ে নিয়ে চা বসিয়ে দিয়েছি। আর চাটা আরাফের পাপা যেভাবে বানায় সেভাবেই বানাচ্ছি। চিনি, চা পাতা, দুধ একসাথে মিশিয়ে নিয়ে এই তো গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে চাটা বানিয়ে নিচ্ছি। আসলে সারাদিনের মধ্যে এক কাপ চা না খেতে পারলে কিছুই ভালো লাগে না। তো চাটা খেয়ে নিয়ে তারপর আরাফের জন্য নাস্তা রেডি করে নিব। ফ্রিজে ফ্রোজেন করা চিকেন ভেজিটেবল চপ ছিল, তো সেটা আরাফকে ভেজে দিব। আর এই চপটা খুবই মজার আর খুব সহজে বানিয়ে ফেলা যায়। তো যদি চাও কেউ রেসিপিটা দেখতে, অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। ভেজিটেবলস, চিকেন আর আলু দিয়ে চপটা বানানো অনেকটা স্বামী কাবাবের মতো হয় খেতে, কিন্তু খুবই ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় ঝটপট কিন্তু এটা ভেজে নেওয়া যায় ফ্রিজ থেকে বের করে। তো এই যে দেখো কত সহজেই অল্প সময় আমি ভেজে নিয়েছি, আর খুবই ভালো হয় খেতে। বাচ্চারা, বিশেষ করে অনেক বাচ্চাই আছে যে ভেজিটেবলস পছন্দ করে না, তো এই চপটা যদি এভাবে বানিয়ে দেওয়া যায় ওরা খুব মজা করে খাবে। আমি এই যে ভিতরটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো আরাফকে খাইয়ে নিব। আর আজকে দুপুরে তো আরাফের পাপা মাছ নিয়ে এসেছিল, তো আপাকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিয়েছিলাম। আপা সন্ধ্যার পরে মাছগুলো দিয়ে গেছে, তো আমি ভালো করে ধুয়ে প্যাকিং করে তো ফ্রিজে রেখে দিয়েছি। তো আরাফের পাপা অফিস থেকে এসে বলছে যে যেহেতু টাটকা মাছ কিছুটা রান্না করি। তো আমি আরাফকে খাওয়াচ্ছিলাম, তো বলছে যে আমি রান্না করি, তুমি আরাফকে খাওয়াও। আর আমার শরীরটাও কয়দিন যেমন বেশি একটা ভালো নেই। তো মাছটা রান্না করছে আমাদের গ্রামে যেভাবে রান্না করে, মাছটা প্রথমে এক পিঠ ভেজে নিয়ে তারপর উল্টে দিয়ে এরপরে এই তো লবণ, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো সব একসাথে পানিতে গুলিয়ে নিয়ে তারপর উপর থেকে দিয়ে এতে উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছে। আর এই মাছ ভাজাটায় একটু মরিচটা বেশি দিলেই ভালো লাগে। আর আরাফের পাপার হাতের যে কোনো রান্নাই খুবই মজা হয় খেতে, আর ও কম বেশি সব ধরনের রান্না করতে পারে। আরাফের যে দাদি, আরাফের পাপা ছোটোবেলায় মারা যায়, তো এখন বর্তমানে আরাফের যে দাদি আছে উনি ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকে। আর ওনার মেজর কয়েকটা অপারেশন হওয়াতে ওরা ওদের কাজকর্মগুলো অনেকটাই শিখে নিয়েছে। অনেক সময় ওদের রান্না করে খেতে হতো, তো যার কারণে কম বেশি সব কাজই পারে। তো এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু এই যে আরাফকে খাইয়ে বিছানা সব ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিব, তারপরে হাত মুখ ধুয়ে তো খাবার খেয়ে শুয়ে পড়ব। আর শরীরটা বেশি ভালো যাচ্ছে না, যেহেতু আরাফ ছোট, ওকে নিয়ে ঘরের কাজকর্ম করতে হয়। তারপরে যেহেতু ইউটিউবে কাজ করি, ভিডিও এডিটিংয়ের কাজ থাকে বা অনেক আপুদেরকে সাপোর্ট করতে হয়, যার কারণে রাতে ঘুম কম হচ্ছে, আবার দিনের বেলা ওভাবে ঘুমাতে পারছি না, যার কারণে শরীরটা অনেকটাই খারাপ করেছে। তো এই তো রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর এই যে সকালে উঠে পড়েছি। হালকা হালকা কুয়াশা, 2 দিন যাবতই কুয়াশা পড়েছে রাত থেকেই, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যে শীত চলে এসেছে। তো এই যে সূর্যি মামা মাত্র উঁকি দিচ্ছে, তো সকালটা খুবই ভালো লাগছে। তো সকালে ফ্রেশ হয়ে কাজকর্মগুলো সেরে নিয়ে তো আরাফের জন্য নুডলস রান্না করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে যারা দেখা শুরু করেছো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আর প্লিজ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। তো আরাফকে খাইয়ে নিয়ে এখন আমিও খেয়ে নিচ্ছি। সকালে গরম ভাত রান্না করেছিলাম। তো আর এদিকে এই যে শিং মাছ বের করে নিয়েছি, শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। রাতে যেহেতু টাকি মাছটা রান্না করা আছে তাই একটা তরকারি রান্না করব। তো এদিকে এই তো আমি
পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন শিং মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছগুলো উঠিয়ে তারপরে লাউটা দিয়ে দিব। তো এর ফাঁকে যে লাউটা ধুয়ে কেটে নিয়েছি, লাউটা ধুয়ে কেটে নিতে হয়। তো এখন মাছটা এই যে কষিয়ে উঠিয়ে নিয়েছি, এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে আমি লাউটা দিয়ে দিব। আর লাউ রান্নার ক্ষেত্রে একটা টিপস আমি বলে দেই, লাউটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া না করে ঢেকে, তো লাউটা এইভাবে দিয়ে ঢেকে একদম হাই হিটে রান্না করে নিলে কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লাউ দিয়ে বেশি নাড়াচাড়া করতে হয় না। তো এই তো আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে আমি ঢেকে রান্না করে নিব। আর এই যে রান্না চলছে এর ফাঁকে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিয়েছি, থালাবাটি টাটি ধুয়ে নিয়েছি। তো লাউয়ের বিচি নিয়েছিলাম ভর্তা করার জন্য, তো ফ্রিজে যখন রাখতে চাই আরাফ ফেলে দেয়, আসলে ও ইচ্ছা করে ফেলে না, ধরতে যেয়ে পড়ে যায়, তো বিচিগুলো ফেলে দিয়েছি আর ভর্তা করা হয়নি। তো এই যে আমার লাউটা রান্না হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়ো দিয়ে আমি ঢেকে চুলাটা অফ করে দিব। তারপরে এই তো মা ছেলে গোছল টোছল করে অন্যান্য কাজগুলো সেরে নিব। এই তো চুলা টুলা সব ক্লিন করে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর মা ছেলে গোছল টোছল করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আরাফকে খাওয়াবো। তো আরাফের জন্য ভাত নিচ্ছিলাম, এর মধ্যে আরাফের পাপা ফোন দিয়ে বলছে আরাফকে চুল কাটতে নিয়ে যাবে। তো এর মধ্যে সময় পাচ্ছে না ওর চুল কাটানোর জন্য, ওর চুলগুলো বড় হয়ে গেছে। আর শুক্রবার যেহেতু ভিড় থাকে তাই বলছে যে নিয়ে যাই। যাই হোক আরাফকে তাড়াহুড়ো করে খাওয়ানোর চেষ্টা করছিলাম, যাই হোক সব খাওয়াতে পারিনি, এর মধ্যে চলে এসেছে ওর পাপা। তো সব ভাত আর খাওয়াতে পারিনি, চলে গেছে চুল কাটতে, তো বাকিটা আমি খেয়ে নিয়েছি। এতেও চুল কেটে চলে এসেছে আর খুবই খুশি। তো মূল্যবান সময় দিয়ে যারা ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।